এভারকেয়ার হাসপাতাল ভর্তির ৩৭ দিন পর এখানেই থেমে গেল বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবনের শ্বাস। ৩৮তম দিনে তিনি বের হলেন ঠিকই, কিন্তু আর ফিরে যাওয়ার জন্য নয়। বের হলেন নিথর দেহে চিরবিদায়ের পথে। সকাল ৯টায় লাল সবুজের গাড়িটি যখন হাসপাতালের ফটক পেরোল, তখন সে আর কোনো উৎসব, কোনো বিজয়ের বার্তা বহন করছিল না। আজ লাল সবুজের রং ঢেকে রেখেছিল শোকের কালো ছায়া। চেনা পথ ধরে গাড়িটি প্রথমে গেল গুলশানে, যে এলাকাটি সাক্ষী ছিল তার রাজনৈতিক উত্থান পতনের, হাসি আর অশ্রুর। গুলশান থেকে আবার শুরু হলো সেই চেনা যাত্রা, জাতীয় সংসদ ভবন। কিন্তু আজ আর রাজকীয় বেশ নেই, নেই দৃপ্ত পদচারণা। যে পথে অসংখ্য বার হেঁটে গেছেন ইতিহাস গড়ে, আজ সেই পথেই নিঃশব্দে এগিয়ে চলে তার শেষ যাত্রা। লাল সবুজে মোড়া গাড়ি সংসদ ভবনের দিকে এগোতে থাকলে মনে হয় রাজপথের প্রতিটি ধূলিকণাও যেন বুক ফেটে কাঁদছে। শেষবারের মতো তিনি পৌঁছান সংসদ ভবনে, যে সংসদে একদিন জাতির নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে তার কণ্ঠে মুখর ছিল গণতন্ত্রের প্রতিধ্বনি। আজ সেখানেই তিনি নিথর। তিনি যখন সংসদে পৌঁছান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তখন জনসমুদ্র। প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখার আকুতিতে বাঁধ ভাঙা আবেগে মানুষ ছুটে আসে দিক বিদিক থেকে। বেলা ৩টা পর্যন্ত মানিকমে এভিনিউয়ের প্রতিটি প্রান্ত, বিজয় সরণি থেকে খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ পেরিয়ে মোহাম্মদপুর, সবখানেই শুধু মানুষ আর মানুষ। লাখো মানুষের চোখে অশ্রু, হৃদয়ে অপার শ্রদ্ধার ভালোবাসা। দূর দূরান্তের পথ পেরিয়ে তারা এসেছেন শুধু শেষ শ্রদ্ধা জানাতে। চারিদিকে কেবলই তাদের হাহাকার আর শোকের মাতম। বেলা গড়িয়ে যখন ৩টা ৫ মুফতি আব্দুল মালিকের ইমামতিতে সম্পন্ন হয় জানাজা। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা স্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান। পুরো সংসদ এলাকা তখন শোকের চাদরে মোড়ানো, নিস্তব্ধতা আর দীর্ঘশ্বাসে ভারী চারপাশ। এই শেষ বিদায়ে সামিল হয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, ৩ বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ অবনত মস্তকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এই মহীয়সী নারীকে। জানাজা শেষে আবারও লাল সবুজ গাড়ি করে দাফনের জন্য বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানে। অবশেষে অশ্রুসিক্ত চোখ আর ভারাক্রান্ত হৃদয়ের সাক্ষী হয়ে সম্পূর্ণ হল শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান ও ভালোবাসার আবরণে তাকে সমাহিত করা হল সেই পবিত্র স্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত তার প্রিয়তম সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের নীরব সাক্ষী সেই মাটিতে সমাহিত হল দুটি আত্মা, যারা একসঙ্গে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশের। রাজনীতির উত্তাল মাঠে যার পদচারণায় মুখর থাকত জনপদ, সংসদের আসনে বসে যিনি হয়ে উঠেছিলেন মানুষের কণ্ঠস্বর, অবশেষে সেই সংসদ থেকে তার অন্তিম শয়ান। মাঝখানে পড়ে রইল কেবল স্মৃতির স্তূপ, সংগ্রামের দিনগুলো, মানুষের ভালোবাসা। আরও থেকে গেল সেই চেনা পথগুলো, চেনা বাড়িটাও। নেই শুধু সেই পথ চলার চিরচেনা মানুষটি।